তারা প্রত্যাশা করতেছে কবে এটাও মারার জন্য যে মনে করেন যে সেল তৈরি করা দরকার, ঠিক আছে, হয়তো পরবর্তীতে গোপনে তারা কিন্তু এই কাজটা করে আর কি। এখন এইটা আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া এইটা উচিত ছিল আপনাদের যেদিন ওরা দলিলটা করতে চায় রেজিস্ট্রি অফিসে, হয়তো সেই দিন গিয়ে একটা প্রোটেকশন আমরা তো দেখা যাচ্ছে যে জানি শুনি, মানে কখন দলিল চাষে কাঁদে এই খবরটাও আমাদের কাছে। কিন্তু সেই মা দুনিয়া থেকে চলে গেল, এই মা ডাক আর কি দিতে পারবা? মায়ের ডাক কিন্তু বন্ধ হয়ে গেছে। তুমি শুধু না, তোমার বোন, তোমার ভাই, তারা কোনো দিন এই মা ডাকতে পারবে না। আর মায়ের সামনে মা ডাকলে মায়ের হৃদয় ঠান্ডা হয়। আর ওই ঠান্ডা মায়ের যখন হৃদয় ঠান্ডা হয়, ওই যে দোয়া অন্তর থেকে চলে আসে, ওই সন্তান লাভবান হয়। ঠিক আছে, যেহেতু মায়ের প্রতি ক্ষোভ বা মাও তোমার মায়ের প্রতি এখন কথা হলো যে সৎকার করে মা তারপরে নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করতে হবে। ঠিক আছে, আর আমি অনুরোধ করবো আজকে বাবাকে ওইভাবে ঘরে না রাখিয়া ওনাকে নিয়ে আসিয়া এইখানে বসাই দেবেন, বাতাসে থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ, বাজার নিয়ে যাবেন, মানুষের সঙ্গে সুস্থতা আসবে, মনটা ভালো। আর তার জন্য শরীর দুর্বল, তার ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ভিটামিন খাওয়ানো লাগে ওগুলা চিকিৎসা করাবেন। আগামী রবিবার ওনাকে সাথে নেবেন, তোমার যেটা গণ্যমান্য দুই একজন তাকে নেবেন, আমরা তো ওখানে থাকবো ইনশাআল্লাহ। শান্তি চাই, এটা করলে শান্তি হয়, ওইটা করতে হয়। শোনো, এই দুনিয়া কিন্তু আজকে এই চোখ বন্ধ করো, দুনিয়া নাই। তোমার মা দুনিয়া থেকে চলে গেল, তোমরাও কেউ একদিন থাকবা না। তোমার কিন্তু সন্তান আছে না নাই? সন্তান আছে, সেই দিকটা চিন্তা করে এই দেখে কিন্তু মানুষ শেখে, যাতে পরবর্তীতে এই ধরনের না আসে। খাস করে আল্লাহর কাছে তওবা করো, এবং তওবাই শুধু না, একেবারে এমনভাবে তওবা করো আর যেন নিজেদের মধ্যে এই ধরনের কোনো ধরনের পরিবেশ না তৈরি হয়। ঠিক আছে, এটা আমি অনুরোধ করছি। এটা আপনি নিয়ে যান। এখন বাইরের লোক যা আছে, সবাই যাবে, সবাই